শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 12ই রবিউল আউয়াল সন 570 খ্রিস্টাব্দে আরবের সম্রাট পরিবার কুরাইশ পরিবারের মধ্যে খাজা আব্দুল্লাহ বসে মা আমেনার গর্ভে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। এই মাসে অনেক ফজিলত আছে। এই মাসে অনেক ফজিলত আছে, যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সন্ধ্যা সুবহে সাদিকের সময় এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। তো এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। বেশি বেশি করে মিলাদ মাহফিল কায়েম করা। অনেকে বলেন মিলাদ নাকি কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু ওরা কোরআন শরীফের তাফসীর করতে পারে না। কোরআন শরীফের মধ্যে বহু জায়গার মধ্যে আল্লাহ আমাদের রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন।
নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে কুশলী পর্দা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসের মধ্যে আমরা কতটুকু আপনার উপর দুরূদ শরীফ পড়ব? ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, তোমরা এই মাসে প্রতিদিন ঈশার নামাজের পরে 125 বার আমার উপর দুরূদ শরীফ পড়িও। সুবহানাল্লাহ। প্রতিদিন কয়বার তোমরা ঈশার নামাজের পর 125 বার এই মাসের যারা আমল 125 বার এই মাসের মধ্যে প্রতিদিন ঈশার নামাজের পর 125 বার এটা হচ্ছে এক নম্বর একটা আমল এই রবিউল মাসে। অন্য হাদিসের মধ্যে রয়েছে মুফাসসিরগণ বলেন, এই যে মাস, এই যে মাস ফজিলতের মাস, কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1,25,000 বার, 1,25,000 বার এই মাসের মধ্যে যদি দুরূদ শরীফ পড়ে, মুফাসসিরগণ বলেন আল্লাহ রাসূলকে ওই ব্যক্তি সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। 1,25,000 বার বহু মুফাসসিরগণ আমল করেছে। এই যে রবিউল মাস, এই মাসের মধ্যে বহু মুফাসসিরগণ আমল করেছে। 1,25,000 বার মুসলিম পড়িয়া আল্লাহ রাসূলকে সঙ্গে পেয়েছে। আল্লাহ রাসূলকে সঙ্গে দেখে যায় আপনার চিরতরে জাহান্নামে রাখবে না, চিরতরে জাহান্নামে রাখবে না। কোন মুশরিক কথা
যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলা মাটির মধ্যে লুটাইয়া হয়ে গেছে। যত রাজা বাদশার সিংহাসন ছিল সমস্ত সিংহাসন মাটির মধ্যে লুটিয়া হয়ে গেছে। ভাইয়েরা তাফসীরের মধ্যে রয়েছে যত জ্ঞানী বাদশা ছিল, যত জ্ঞানী কাফির বাদশা ছিল, ওরা অজ্ঞান হইয়া 3 দিন পর্যন্ত তারা কথা বলার শক্তি ছিল না। ইবলিস শয়তান এই সমস্ত মূর্তি মাটির মধ্যে লুটাইয়া হয়ে গেছে। এমন মানুষের চিৎকার দেওয়া শুরু করলো। তার সুন্দর সুন্দর যে শয়তান আছে সব শয়তানকে বলল, উস্তাদ কি হয়েছে, আপনি কেন এইভাবে চিৎকার দিয়ে কাঁদছেন? বড় শয়তান বলল, ঈসা নবী আলাইহিস সালাম আসমানে উঠিয়া যাওয়ার পর্যন্ত আর পর্যন্ত এইভাবে বর্ণনা করে নাই। সমস্ত মূর্তিগুলা জমিনের মধ্যে উঠিয়া হয়ে গেছে। তার কারণটা কি? তোমরা একটু খবর লো, তোমরা একটু খবর লো। শয়তানের ছেলেরা তারা কি বললো? চতুর্দিকে ঘুরিয়া বড় শয়তানটা বলে, উস্তাদ আমরা তো কোনো খবর সবর পাইছি না, খানাটা বাঁচবে কিনা? বড় শয়তান বলল, আচ্ছা ঠিক আছে, আমি যে আমাকে লিখতে হচ্ছে রিজেমা দেখতেছি। ও সে কি বললো? খানা শরীরের দিকে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করতে শুনি না, কাবাগরের পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশি করেছিলেন। সে কি হলো? কাবাগরের দিকে গেল শয়তান। ইয়ানে ফেরেশতা হইয়া আল্লাহ তাআলা সমস্ত খানায় কাবা শরীফকে ঘেরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে সাইজের মতো এই রূপটা বানায় নাই, ফেরেশতা তাকে কি হচ্ছে? কাবা হচ্ছে। ভাইরা সে বুদ্ধি বলল কি করা যায়, এখানে ঘটনা নিটা সমস্ত ফেরেশতা এরা কি আল্লাহ কাছে ঘটনা কি যে ছোট একটা সুন্দরী পাখি বেশটার উঠল। তাফসীরের মধ্যে এসেছে সে ছোট একটা সুন্দরী পাখি বেশটার করছে। সুন্দরী পাখি বেশটার উপরে সে কাবা শরীরের দিকে যাইতেছে। সামনে এসে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল দিয়ে বলে, অভিশাপ করে কোথায় গাছের দিকে যাইতে পারবে না, এদিকে যাইতে পারবে না, এদিকে যাওয়া সম্ভব হবে না। সে শয়তান দিয়ে বলে, হে জিবরাইল আমি তো এদিকে যাইতে পারবো না, যাওয়া সম্ভব হবে না। আমি কিন্তু ভাবতে চাই আজকে কি যে ঘটনা ঘটেছে। এমন একটা ঘটনা আজকে ঘটেছে, সমস্ত মূর্তিগুলো জমিনের মধ্যে ছড়াইয়া হচ্ছে। বাহাদুরটা বাকি কি যে ঘটনা ঘটেছে। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বলল, শয়তান তুই তো জানোস না আজকে শেষ নবী রহমতের নবী এই দুনিয়ার মধ্যে দাসী হয়েছে। এই রহমতের নবী দাসী হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব দাসী দুনিয়ার মধ্যে আসবে, মা আমেনা বলবে দুনিয়ার মধ্যে দাসী হয়েছে। মা আমেনা বলে যে আমার কুকুম্বা, আমার কুকুম্বা হঠাৎ করে আমার কুকুম্বা সে দেখি আমি ডান পাশে একজন সুন্দরী মহিলা, বাম পাশে একজন সুন্দরী মহিলা। আমি জীবনে এত সুন্দরী মহিলা আমি এবারে দেখি না। তাদের শরীরে খুশবু বের হচ্ছে। মা আমেনা ডান দিকের মহিলাকে ডান দিয়ে বললেন, হে তুমি আমার ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করলা? দরজা তো বন্ধ, তুমি কে? ডান দিকের মহিলা বললেন, আমি মানুষ জগতের মা হাওয়া আলাইহিস সালাম, আমি এসেছি না তোমাকে একটা সুসংবাদ দিতে। বলে কি সুসংবাদ দিবে? বলে তোমার যে বলবে যিনি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে কাছে রাখবেন তিনি হইবেন শেষ পয়গাম্বর। ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আরেকটা নাম থাকবে আহমদ, আরেকটা নাম আহমদ। ও বাম দিকে তিনি মহিলা, মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে, কিভাবে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন? বাম দিকের মহিলা নাম দিয়ে বললেন, আমি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আমি এসেছি তোমাকে দুইটা সুসংবাদ দেওয়ার জন্য। বলে কি দুইটা সুসংবাদ দিবেন? বলে আপনার ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়ার মধ্যে কাছে রাখবেন উনি হবে শেষ নবী,
উনি হইতে শেষ করে নম্বর। আর 2 নম্বর যে সুসংবাদ হচ্ছে ওই নবী হচ্ছে যে হাসনা করে দেখাইবে, যে নবীকে ভালোবাসবে, যে নবীকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামে হারাম করে দিবে। বলে সুবহানাল্লাহ। যিনি নবীকে ভালোবাসবেন, যিনি এই নবীকে ভালোবাসবেন, এই নবীকে মহব্বত করবেন, হ্যাঁ ওই নবীকে যে ভালোবাসবে তার জন্য কি জাহান্নামে হারাম করে দিব। নবীকে ভালোবাসতে হবে। নবী হচ্ছে আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, নবী হচ্ছে আসল। নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া ইবাদতি কোনো কিছু আল্লাহ করতে হবে না। বাইরা নবীকে ভালোবাসতে হবে। ওই যে পাগলের নবী বাবা, এই যে পাগল নবী বাবা, আমি যে 7টা আমল বলছি, এই 7টা আমল গুলো পাগল যদি আপনারা 7টা আমল করবেন, ঈসা আলাইহিস সালাম আপনারা জানেন উনি আসমানের মধ্যে এখনো জীবিত আছেন। ওই আল্লাহ নবী ঈসা কিয়ামতের আগে আবার দুনিয়ার মধ্যে আসবেন, কিন্তু উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। ওই ঈসা নবীর উম্মত একদিন ঈসা নবীকে গিয়ে বলবো, হে আল্লাহ নবী ঈসা, দুনিয়ার খাওয়া দাওয়া ভালো লাগে না, জান্নাতে খাবার চাই, জান্নাতে খাবার চাই, দুনিয়ার খাবার খাইতে খাইতে সাত বিধি গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে খাবার খাওয়াইয়া দেন। সে বলছে যে দুনিয়া খানি আর ভালো লাগে না, জান্নাতে খানি খাইতে আপনি দোয়া করুন আল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের চাই জান্নাতে খাবার, আমিও চাই। আমার উম্মতের চাই জান্নাতে খাবার, আমিও চাই। আপনি যদি জান্নাতে খাবার দেন, ওবিল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি আল্লাহ বলতে আখির পর্যন্ত সেই দিনটাকে আমি ঈদের দিন আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছে। দোয়া কবুল হয়ে এটা বলা যে জান্নাতে খাবার পাঠাইছে, হানসা বলিয়া জান্নাতে খাবার পাঠাইছে। পাঠাইছে বুদ্ধি, সেদিনের নাম ছিল রবিবার, সেদিনের নাম ছিল রবিবার। তারা বিয়ে করে খাইছে, করে জান্নাতে খাবার খাইছে। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন ওবিল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি আল্লাহ বলতে আখির পর্যন্ত সেই দিন আমি ঈদের দিন বললাম সেটা রবিবারে পাঠাইছে। যেমন জানতে খ্রিস্টানদের রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের মধ্যে ছুটির দিন হইল কি মানে রবিবার, সব ছুটির দিন হইল রবিবার। কেন রবিবার? তারা ঈসা আলাইহিস সালামের জান্নাতে খাবার তারা অনুসরণ করে। এই অনুসরণ করার কারণে তারা খ্রিস্টান রাষ্ট্ররা তারা রবিবার দিনকে তারা ছুটির দিন মানে ঘোষণা করছে। বাইরে আমার যিনি নাকি সম্মানে দুনিয়ার মধ্যে কাশি মেরেছিলেন, এই যে মুহাম্মদের নবী, এই নবী যদি দুনিয়ার মধ্যে আসতেন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। এই যে খ্রিস্টানরা তারা জান্নাতে খাবার খেয়ে রবিবার দিনকে তারা ঈদের দিন মানে তারা ছুটির দিন ঘোষণা করে দিয়েছে। আমরা ঈদের দিন হচ্ছে ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, এটা শেষ শুক্রবার দিন, এই ঈদের দিন। বাবা সেই দিন হচ্ছে আমাদের ঈদের মিলাদুন নবীর দিন। সেই দিন আমরা কি করতাম মানতাম যে তারা জান্নাতে খাবার খাইয়া, জান্নাতে খাবার খাইয়া তারা কি হচ্ছে রবিবার দিনকে তারা ছুটির দিন মানে মানে। আর যিনি দুনিয়ার মধ্যে না আসলে আমরা কোনো কিছু সৃষ্টি করতো না, আমরা ওই নবীর দিন আগমনের দিন আমরা খুশি হইতাম না? হ্যাঁ আমরা খুশি হইতাম। আমরা মিলাদ মাহমুদ করতাম, মিলাদ মাহমুদ করতাম। পরে কি যে মিলাদ কুরআন শরীফের মধ্যে নাই, ওই মিলাদ সম্বন্ধে আমরা কোরআনের মধ্যে যে আয়াতে আল্লাহ কে ভাবে নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াশাউ ইয়াউমা লা ইয়াকসি ওয়ালিদু আওয়ালাদি ওয়ালা মাউলুদ। এই যে মাউলুদ সম্বন্ধে কি আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বহু আয়াত আল্লাহ নাযিল করেছেন। তাফসীর দ্বারা বুঝুন মেরা মিলাদ না, তারা তাফসীর বুঝেন না, মেরা মিলাদ মানুন না, সব কিছুতে বলতেছে এটা কি ইচ্ছা। ইয়া বেটি ইয়া আল্লাহ, বেটি আল্লাহ হয়া ইয়া এসে হলো সুরিয়া রাখিয়া তো और आगे सुसी जवान सुनी गए तू कहीं आ रहा है ना जब बेटी शाशुर के दिखा वो माँ वो तो लिख होला है जो बोले भाई तो ना लो पानी आते क्या नहीं देखता हूँ तो बोलो सब आगे बोल से नहीं आगे सुसी सुसी जवान
শাশুড়ি হইয়া তুলাই তো দেখতে হব তুলাই ছিল ভাইয়া শাশুড়ি হইয়া বলসের তলা দিল যে মোবাইলটা হইয়া তোমাদের দেশে বলসের তলা নাই বলসের কি তলা নাই বলসের তলা আছে বলসের তলা ছাড়া পানি কিভাবে টিকবে কিন্তু দেখতে লাগানো হয়ে গেছে তা বলসের তলা যারা কোরআন শরীফে তাফসীর করেন তারা কিন্তু বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন শরীফের বহু জায়গাতে নবীর ধর্ম বিদ্যান্ত আলোচনা করেছেন আল্লাহ বলেন নবীর ধর্ম বিদ্যান্ত আলোচনা করা হয়েছে সুন্নতের এলাহি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত মুহতারাম হাজিরিন অনেক লম্বা ইতিহাস অনেক বছরের আগে সময় সংকীর্ণ এর সংকীর্ণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান আর তৌহিদটা এই যে বানাইতে মুমিন আল্লাহ ওইটা কি হতা মিলাদ মাহদাটা দায়ের হতা আর আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীর মুসিলা ওই নবীর যে আগমনের মুসিলায় আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেয় সবাই বলেন আমিন ওয়া